হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আজ অনেক দিন পর আমি বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিও ক্লিপগুলো আমি দুদিন ধরে নিয়েছি, মকর সংক্রান্তির ঠিক 2টো দিন আগে থেকে। আমাদের তো পুজো রয়েছে আর মা বাড়িতে নেই, তো মা গিয়েছে বেড়াতে। আজ সমস্ত দায়িত্বটা পুজোর আমার ওপর পড়েছে। আমাদের এই পুজোটা প্রায় 2 বছর ধরেই হচ্ছে না। তো তোমরা যারা আমার পুরনো ভিডিও আর কি দেখো, তো তারা তো জানবেই। তো সেই কারণেই বললাম, আমাদের নিয়ম রয়েছে গঙ্গাসাগর গেলে এই পুজোটা করা যায় না। তো যাই হোক, আমার ভাসুররা এবছর গঙ্গাসাগর যায়নি, তাই এবছর পুজোটা আর কি হচ্ছে। আগের দিন রাত্রেবেলা আমি এই ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম, কারণ মকর সংক্রান্তির দুদিন ধরেই আমাদের আর কি, আগের দিন প্লাস মকর সংক্রান্তির দিন দুদিন ধরে আমাদের বাড়িতে নিরামিষ চলবে। তো সেই জন্য রাত্রেবেলা সমস্ত কিছু গোছ গাছ করে রাখলাম। আর পিঠে করব বলে ডাল ভিজিয়েছিলাম, সেটাও তোমাদেরকে দেখিয়েছি। আর মেয়েকে খাওয়ালাম, খাইয়ে ক্রিম মাখিয়ে ওকে একটু ঘুম পাড়ালাম, ক্রিমের মধ্যে বোরোলিন। আর এটা হচ্ছে কি মকর সংক্রান্তির আগের দিনের ভিডিও। সকালবেলা আমি উঠি রোজ প্রায় 5:30টার সময়। এখন তো মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছি, 5:30টার সময় উঠে পড়তে হয়, না হলে সব কাজ কমপ্লিট করতে পারবো না। আর এই যে সকালবেলা উঠে আমাদের প্রত্যেকটা বাঙালি ঘরে যা যা আর কি কাজ থাকে, বাসি কাজ সেরে তারপর রান্না বান্নার পাট, মানে যাওয়ার রান্নাঘরে। তো আমিও সবাইয়ের মতনই বাসি কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। তার আগে টুকটুক করে তো শেয়ার করলাম কি কি করলাম, সেটা আর তোমাদেরকে বলছি না। আর আমি একটু আলো আর কি ফুটলে বাইরে তারপর আমি বের হই, কারণ অত ভোরবেলা কুটকুটে অন্ধকার হয়ে থাকে, আমার ভীষণ ভয় লাগে, তো বের হই না। একটু আলো এলে তারপর বাইরে আসি। আর এখন বাজে 6টা, প্রায় 15 বাজতে যায়। তো যাই হোক, এদিকে আমার রান্নাবান্না দেখো প্রায় মাঝ পথে বলতে পারো। আর বেশ টুকটুক করে রান্নাবান্না করছি কদিন ধরে, তো সেইভাবে অতটা কষ্ট হচ্ছে না। আর এই যে দেখো, ডালটা ভিজিয়েছিলাম রাত্রেবেলায়, তো ডালটা ভালোভাবে ভিজে গিয়েছে বেটে। এটা আমি এখন রেখে দেবো। তো বিকালে ভাবছি পিঠেগুলো বানাবো, যখন বানাবো তোমাদের সাথে তো শেয়ার করব। আর এদিকে এখন বরমশায়ের আর কি টিফিন বক্সগুলো ধুয়ে নিচ্ছি, ও টিফিন নিয়ে যাবে। তো যাই হোক, এদিকে দেখি চলো কটা বাজে, 7টা বাজতে যায়। এবারে এখন বাবার জন্য টিফিনটা তৈরি করব। তো একদিকে আমি ভাজা বসিয়েছি আর এদিকে করছি রুটি। বাবাকে মাখন দিয়েই রুটি দেব। বাবা সকালে সাধারণত মাখন বা কলা দিয়েই রুটি খায়। সমস্ত কিছু একা হাতে গুছিয়ে গাছিয়ে মেয়েকে নিয়ে স্কুলে যাব, স্নান টান সমস্ত কিছু সেরে। তো কী বলো তো, কাজ করতে না কোনো অসুবিধা হয় না, হাজার একটা কাজ দেখবে সকালে উঠে করা যায়, যদি পিছনের মানুষগুলো খিটিং খিটিং না করে। তো যাই হোক, এই যে এখানে বাজে 7টা 10, এর মধ্যে কিন্তু আমার সমস্ত কিছু কমপ্লিট। আর এদিকে রান্নাঘরটা অগোছালো হয়েছে, গুছিয়ে নিলাম। তারপর চলে যেতে হবে কলতলায়। কলতলায় যাওয়ার আগেও আমার কিছু কাজ রয়েছে টুকটাক। তো এইখানে দেখাচ্ছিলাম তোমাদেরকে, রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে রাতের কিছু আঁশ বাসন ছিল, তো সেগুলোকেও মেজে পরিষ্কার করতে হবে। সকালবেলা একদমই হাতে সময় পাইনি ওগুলোকে মাজার, তো স্নানের আগেই ভাবছি মেজে নেবো। আর স্নানের আগে বাবার ঘরটাও পুছে নিলাম, কারণ আমি যখন ভোরবেলা উঠেছিলাম বাবা তখন ওঠেনি, তো তখন পোছা হয়নি। তো একটু বেলার দিকেই বাবার ঘরটা মুছলাম। মোটামুটি 7:30টার মধ্যে আমাকে সমস্ত কাজ কমপ্লিট করে নিতে হয়েছিল, কারণ মাম্মামকে ঘুম থেকে তোলাটাও একটু চাপের ব্যাপার। আর বাবার ঘরটা মুছে চলে এসেছিলাম বাসনগুলো মাজা ধোয়া করার জন্য। আর এই সকাল টাইমটা এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে যায়, কিভাবে যে কোথা থেকে সময় কেটে যায় বুঝতেও পারি না। তো যাই হোক, আমার কাজবাজ হয়ে গেছে। এবার ব্রাশ করে স্নান টান সেরে চলে আসলাম ঘরে। এবার আমাকে ঝটপট করে নিজেকে রেডি হতে হবে। আর এখানে বেজে গেছিলো 8টা, সেটাই তোমাদেরকে দেখালাম। আমি কিন্তু তোমাদের সাথে টাইম টু টাইম শেয়ার করছি। আর সবথেকে বড় কথা, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি কটার সময় উঠেছিলাম, তো ওটা একদমই সত্যি বলছি খেয়াল ছিল না। তো রেগুলার আমাকে 5:30টাতেই উঠতে হয়, আর সকালবেলা মানে ভোরবেলা। তারপরে এই যে মেয়েকে তুলে রেডি করিয়ে দিলাম। তো ও এখন কিছু একটা খাচ্ছিল, সম্ভবত ছোলা খাচ্ছিল। তো যাই হোক, ওর ব্যাগের মধ্যে আমি কি কি দিই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে ওকে একটা জামা দিতে হয়, জামা প্যান্ট, তারপর জলের বোতল। আর এখন যেহেতু মামামের স্কুল 1 ঘন্টা, সেই জন্য ওকে কোনো টিফিন দেওয়া হয় না, ও বাড়ি থেকে আর কি ছাতু খেয়ে যায়। আর এসে তারপর খাওয়াই। আর এখনও যে ব্রাশ করে নিল, তারপর এই যে খাইয়ে দাইয়ে ওকে রেডি করাটা মানে বিশাল চাপের। ও মাঝে মধ্যে বায়না করে যে মা তুমি আমার কাছে বসে থাকবে। তো যাই হোক,
এই যে 9টা বাজতে 10 মিনিট বাকিতে নিয়ে চললাম মেয়েকে নিয়ে স্কুলে। আর ওকে এখন আমি স্কুলে ঢুকিয়ে দেব, দিয়ে তারপর চলে যাব বাজার করার জন্য। ওর মনটা একটু খারাপ লাগছিল, কিন্তু যাই হোক আন্টিদের সাথে খুব ভালোভাবে ও চলে গিয়েছিল ক্লাসরুমে। তো এই যে এখন এবার বেরিয়ে পড়লাম। সবার প্রথমে আমাকে যেতে হয়েছিল এটিএমে, যেখান থেকে টাকাটা আর কি তুললাম, তুলে নিয়ে আমাকে বাজার হাটটা করতে হয়েছে। এখানে সমস্ত কিছু আমি পুজোর বাজারই করেছি। আর ঘরের বাজারের মধ্যে নিয়েছিলাম একটু মটরশুঁটি। আর এইখানে ফুলের দাম আজকের তো আগুন, আর এক এক জায়গায় এক এক রকম বাউনির দাম নিচ্ছিল। তো এই কাকিমাটার কাছ থেকে পেয়েছিলাম বাউনিটা একটু কম দামে। এক একটা বাউনি নিয়েছিল 5 টাকা করে। আর এই কাকিমার দোকান থেকে নিয়েছিলাম ফুলের মালা, বেলপাতা, আর দশকর্মা ভাণ্ডার থেকে নিয়েছিলাম ধান, নতুন আর কি ধান। তারপর সব কিছু কমপ্লিট করে চলে আসলাম মেয়ের স্কুলে। তারপর মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি বাড়িতে। এবারে মাম্মামকে খাওয়াতে হবে, তারপর রয়েছে হাজার একটা কাজ। আর এই সমস্ত কিছু একটা ভিডিওতে দেখানোটা যে কতটা চাপের সেটা কি বলবো। মাম্মাম আসার পর ওকে একটু দুধ হরলিক্স গুলে দিয়েছিলাম। আর এইখানে যা যা কিনেছি আজকে বাজার করেছি সেটাই তোমাদেরকে দেখালাম। আর যেহেতু স্নান করে গিয়েছিলাম, এসেই চেঞ্জ করে নিয়ে হাত পা ধুয়ে চলে আসলাম লক্ষ্মী পাতার জন্য। এখানে দেখো আমি লক্ষ্মী পেতেছি। বিয়ের পর এই প্রথম ফার্স্ট টাইম আমি নিজের হাতে লক্ষ্মী পাতলাম, কারণ এতদিন মাই এই সমস্ত কাজগুলো করে থাকে। তো যাই হোক, পুজো টুজো দেওয়ার পর মেয়েকে এই যে একটা কমলা লেবুর রস করে দিলাম, তারপর তেল মাখিয়ে দিয়েছিলাম। ওকে এবার স্নান করাতে নিয়ে যাব। আর ও কি সুন্দর একা একা স্নান করে সেটা তোমরা দেখো, বেশ মজা করে করে স্নান করে। যদিও ওর জলের আর কি কালাটা ভেঙে দিই, একটু উষ্ণ গরম জল করে দিই। আর এই যে দেখো স্নান করে কীরকম থুরথুর করে কাঁপছে, আর কাঁপতে কাঁপতে যাচ্ছে। যত বলছি তাড়াতাড়ি যেতে তত আসতেই যাচ্ছে। অনেকেই তোমরা আমাকে প্রশ্ন করো যে দিদিভাই বা বনু, তোমার মেয়েকে খাওয়ানো নিয়ে কোনো সমস্যা হয় কি না, বা ও ফোন দেখে খায় কি না। তো তোমরা নিজেরাই দেখো ওকে কিভাবে খাওয়াচ্ছি, ওর খাওয়া নিয়ে কখনোই কোনো সমস্যা হয় না। তো যাই হোক, মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছিলাম সোজা রান্নাঘরে। একটুও শোয়া বসা কিছুই আমার ওই দিন হয়নি। তো এখানে আমি করছিলাম পিঠে। তো পিঠের মধ্যে সবার প্রথমে করেছিলাম রসবড়া, আর একদিকে মটরশুঁটি আর কি সেদ্ধ বসিয়েছিলাম। আর মটরশুঁটিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি বসিয়ে দিয়েছিলাম চিনির শিরা করার জন্য, কারণ রসবড়াটা চিনির শিরায় আর কি দিতে হয়, তো তোমরা তো জানো। আর এদিকে একটা বাটিতে ছিল সরু চাগলির গোলা, আর এখানে হচ্ছে কি মালপোয়া ঠিক নয়, মালপোয়ার মতনই ওই একটা পিঠে, আমরা বলে থাকি ভাজা পিঠে। তো সেই পিঠেটা বানানোর জন্য ব্যাটারটা আর কি বানাচ্ছিলাম। আর ব্যাটারটা বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই সন্ধ্যা দিতে গিয়েছিলাম, তখন একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর তারপর সন্ধ্যাবেলায় দিদিভাই এসেছিলো, মানে আমার ননদ এসেছিলো। তো ননদকে খেতে দেওয়ার জন্য একটু কড়াইশুঁটির কচুরি আর যা যা করেছিলাম সব কিছুই অল্প অল্প করে দিয়েছি। আর এখানে আমার ভাগ্নি দেখো, ও আমার কোলে উঠে দেখতে চাইছে যে আমি কি রান্না করছি। তো ওকে কোলে নিয়ে একটু দেখাতে হলো। আর তারপরে এই যে দিদিভাইয়ের জন্য খাবারটা বেড়েছিলাম, তো এটা দেব। আর দিদিভাই খাবে আর দাদার জন্য পাঠাবো না, সেটা হয় না। তো এই যে দাদার জন্য অল্প করেই, মানে আমি বানিয়েওছিও অল্প, আর দাদার জন্য দিয়েছিও অল্প করে। তো যেটুকু পেরেছি নিজের সাধ্য মতন একা হাতে আয়োজন করেছি, তার থেকে একটু একটু করে দিদিদেরকে দিয়েছি। আর এই যে এখানে হচ্ছে গিয়ে আজকের দিনে আমাদের একটা পৌষ খোলা আর কি রাখতে হয়, তো সেটাই করছিলাম। দুদিন দুটো খোলা রেখেছি। তো একদিনেরটা দেখালাম, মানে যেদিনকে আমি লক্ষ্মী পেতেছিলাম, আমাদের এলো বাউনি ছিল, সেই দিনেরটা দেখালাম। আর সংক্রান্তির দিনেরটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, চলো আজকে কি কি পিঠে বানিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। সরু চাগলি, রসবড়া, আর এই যে ভাজা পিঠের মতন সেই পিঠে। আর আজকের দিনটা হলো মকর সংক্রান্তির দিন, যেই দিন আর কি ঠাকুরমশাই এসে পুজো করবে। তো ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল 8টায়, 8টার মধ্যে আমার সমস্ত কিছু রেডি জোগাড় করে আর রেডি করে রেখে দিয়ে গিয়েছিলাম মেয়েকে স্কুলে দিতে। মেয়েকে স্কুলে দিয়ে এসে আমি চলে এসেছিলাম আমাদের বাড়ির পুজোর জন্য, কারণ ঠাকুরমশাই এসছে। আর নিজের হাতে এই আয়োজনটা করেছি, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। মা যেভাবে পুজোর আয়োজন করে সেইভাবে দেওয়ার চেষ্টা করেছি। আর এই সমস্ত কাজ আগেও বলেছি আমার শাশুড়ি মাই করে। তো যাই হোক, ফার্স্ট টাইম করেছি, ঠাকুরমশাই বলেছে খুব ভালো হয়েছে। তারপর বামুনমশাই পুজো করলো, তারপর আমিও একটু ঠাকুরকে ধূপবাতি দেখিয়ে দিলাম। তো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমারও খুব ভালো লেগেছে মা লক্ষ্মীর পুজো করে। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।